খড়গপুরের রামকৃষ্ণ পল্লীতে রবিবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকাশিত হল সুতনু ঘোষের খড়গপুরের ইতিহাস ও বিবিধ প্রসঙ্গ বইটি। বইটি প্রকাশ করে বিশিষ্ট ইতিহাসবিদ ও অধ্যাপক শ্যামাপদ ভৌমিক বলেন, সুবৃহৎ এই বইটি আমাকে হতবাক করেছে। সুতনু ইতিহাসের ছাত্র নয়, কিন্তু ইতিহাস নিয়ে যারা পঠন পাঠন করেন, গবেষণা করেন, এই কাজ করে সুতনু তাদের থেকেও বড় অবদান রাখলেন। শিক্ষক দেবব্রত ভট্টাচার্য বলেন, আগামী প্রজন্মের কাছে সুতনুর এই বইটি আলোকবর্তিকা হয়ে থাকবে। লেখকের সহধর্মিণী তৃষিতা ঘোষ বলেন, এই বইটির জন্য 2 বছরের অক্লান্ত পরিশ্রম রয়েছে। লেখক সুতনু ঘোষ বলেন, আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, পরে ইতিহাস নিয়ে চর্চা শুরু করি। খড়গপুরের ইতিহাস প্রসঙ্গে চর্চা শুরু করে দেখতে পাই কিছু কাজ রয়েছে বটে, কিন্তু তা যথেষ্ট নয়। তখনই বিস্তৃত কাজ করার জন্য তাগিদ অনুভব করি। 655 পৃষ্ঠার এই বইটি অরিন্দম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। খড়গপুরের বিভিন্ন বিষয়ে 50টি প্রবন্ধ রয়েছে। সারা খড়গপুর বিষয়ক 6টি কবিতাও রয়েছে। বইটা আপনার 50টি প্রবন্ধ আছে খড়গপুরের, এবং খড়গপুরের প্রথম 500+ পেজের বই আর কি, 500+ একক 500+ পেজের বই। এখানে প্রবন্ধ ছাড়া কবিতাও আছে। আসলে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছি এবং তারপরে আমি ইতিহাসের লাইনে হঠাৎ করে আমার ইন্টারেস্ট জন্মানো। সেটা একদিনে হয়নি, বহুদিন ধরে বিভিন্ন জায়গায় গিয়ে হয়েছে এবং বই পড়তে শুরু করেছি। এবার খড়গপুরে যখন ইতিহাস নিয়ে আমি চর্চা করতে গিয়েছি, তখন দেখেছি বইপত্র আছে বটে, খুব কম, মানে কিছু সংকলন রয়েছে, একক বই তো খুবই কম, শ্যামাপদ ভৌমিক এবং 2-1 জনের রয়েছে, এবং অনেক জিনিস নেই, যেমন প্রাচীন ইতিহাসের, খড়গপুরের প্রাচীন ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, এগুলো নেই। তখন আমি ভাবলাম যে একটা পরবর্তীকালে যদি বই করা যায়। এবার সেটা হয়তো অনেক আগে করা যেত, অনেকেই আমাকে বইয়ের জন্য বলছিলেন, কিন্তু সেই সময় আমার অতটা বই যে করব সেটার ইচ্ছে বা সেটার উদ্যোগ ছিল না। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আমার লেখালেখি বরাবরই করতাম, লেখালেখির মাধ্যমে বিভিন্ন জায়গায় তুলে ধরতাম, এবং খড়গপুর 1-2 ব্লক, এই দুটো যখন মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল, অলমোস্ট বেশিরভাগ পুরাতত্ত্বগুলো, তখন আমি লেখালেখি করতে শুরু করলাম। এই লেখাগুলোর প্রবন্ধগুলো আস্তে আস্তে যখন 20টা-30টা পর্যন্ত আমার কাছে জমলো, যেগুলো অপ্রকাশিত, তখন আমি বললাম যে এটা একটা বই করা যেতে পারে, যেটা অনেক নতুন তথ্য আছে যেগুলো আগে প্রকাশিত হয়নি। সেই কারণে আমি একটা বই করার উদ্যোগ নিই, এবং আমার ফ্যামিলি, বিশেষ করে আমার স্ত্রী এবং যারা আছেন এখানে খড়গপুরের সাংবাদিকরা আছেন এবং এখানে লেখালেখির জগতে ইতিহাস যারা গবেষক আছেন, তারা আমাকে অনেকটা সাপোর্ট করেছেন, এবং কিভাবে কি পরিকল্পনা করতে হবে, কিভাবে লেখা স্টাইল, এসব নিয়ে অনেক বলেছে। কারণ আমি আগে তো মানে ইতিহাস নিয়ে পড়াশোনা নেই, যেহেতু আমাকে সেইটা অধ্যয়ন করতে সময় লেগেছে। আপনি বলতে পারেন মোটামুটি 5-6 বছর ধরে আমি ইতিহাস নিয়ে পড়ছি, আর খড়গপুরের এই বইটা করার পেছনে আমার 2 থেকে 2.5 বছর সময় লেগেছে।